হ্যাঁ রহিম বলো। হ্যাঁ একদম ঠিক বলেছো। আগের ক্লাসে আমরা বিভিন্ন সংখ্যা শিখেছিলাম, তাই তো? হ্যাঁ, 1 থেকে 10 অবধি সংখ্যা শিখে গিয়েছিলাম। আচ্ছা চলো, আজ আমরা একটা মজার গল্প করব এবং সেখান থেকে আমরা আরেকটা নতুন সংখ্যা সম্পর্কে জানতে পারবো। কি গল্প শুনবে তো? শোনো তাহলে। একদিন আমার বাবা বাড়িতে দুটো কেক এনেছিলেন। হ্যাঁ, এই দেখো ঠিক এই রকম দেখতে। হ্যাঁ, গোল। দুটো কেক এনেছিলেন, একটা আমার জন্য আর একটা আমার ভাইয়ের জন্য। দিয়ে বাবা যখন এনেছিলেন তখন দুপুরবেলা। মা বললেন এখন খেতে হবে না, তোমরা বিকেলে খাবে। দুটো কেক মা ঢাকা দিয়ে রেখে দিলেন। কিছুক্ষণ পরে আমার তো কেকটা খাবার জন্য ভীষণ মনটা ছটফট করছে, কি তোমাদের করে তো? হ্যাঁ। দিয়ে যখন আমি কেকটা দুপুরবেলা ভাত খাওয়ার পর চুপি চুপি খেতে গেছি, তখন গিয়ে দেখি কেক ওইখানে কিন্তু আর দুটো কেক নেই, আর একটি কেক পড়ে আছে। আর একটা কেক না আমার ভাই লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছে। বেশ, মা বলল ঠিক আছে, তাহলে তুমি বিকেলে ঘুম থেকে উঠে ওই একটা কেক খেয়ে নেবে। কিছুক্ষণ বাদে আমি আবার রান্নাঘরে গিয়ে যখন কেকটা খেতে যাচ্ছি, তখন দেখি পুরো প্লেটটাই ফাঁকা। এই দেখো, দুটো কেকই আমার ভাই খেয়ে নিয়েছে, দেখো পুরো প্লেটটা ফাঁকা। দেখতে পেয়েছো সবাই? হ্যাঁ। এই যে দেখো, আমার ভাই কিন্তু আমার জন্য আর একটিও কেক রাখেনি। রেখেছিল কি একটিও কেক? রাখেনি তো। এই যে একটিও কেক রাখেনি, অথচ একটু আগে দুটো ছিল, এখন আর একটিও নেই, প্লেটটা ফাঁকা রয়েছে। এটাও কিন্তু একটা সংখ্যা দ্বারা বোঝানো যায়। কি দ্বারা বোঝানো যায় তোমরা জানো? কেউ জানো না? বেশ, আমি বলে দিচ্ছি। যখন তোমাদের কাছে কোনো কিছু আগে ছিল কিন্তু এখন আর নেই, ফাঁকা বোঝায়, তখন সেটাকে বোঝাবার জন্য আমরা শূন্য ব্যবহার করব। কি ব্যবহার করব? হ্যাঁ, আমরা শূন্য ব্যবহার করব। শূন্য কেমন দেখতে হয়? তোমরা কে কে রসগোল্লা খেয়েছো? সকলে রসগোল্লা খেয়েছো? বাহ! রসগোল্লা ঠিক যেমন দেখতে হয়, এই দেখো আমি বোর্ডে এঁকেছি। শূন্য কিন্তু ঠিক সেই রকম দেখতে। হ্যাঁ, শূন্যকে ইংরেজিতে কি বলে বলো তো? জিরো বলে। কি বলে? জিরো। ZERO, জিরো। তাহলে আমরা কি শিখলাম বলো তো? আমরা তো 1 2 3 4 শিখে গেছি, তাই তো? হ্যাঁ, একটি মানে একটি আপেল যখন বলবে তখন আমরা এক সংখ্যা লিখবো। কিন্তু যখন কিছুই থাকবে না বোঝাবে, ধরো আমার কাছে দুটো পেন রয়েছে, আমি এ দলকে একটা পেন দিয়ে দিলাম, বি দলকে একটা পেন দিয়ে দিলাম, এখন আমার কাছে কটা পেন আছে? হ্যাঁ ঠিক বলেছো, কিছুই নেই। এই যে কিছুই নেই, এটা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে সেটার নাম কি বললাম? হ্যাঁ, সেটার নাম বললাম শূন্য। আচ্ছা, শূন্যকে ইংরেজিতে কি বলে বললাম বলো তো? দেখি, রমা বলো। হ্যাঁ, ভেরি গুড, জিরো। তাহলে আজ আমরা শূন্যের ধারণা পেলাম। আজ এইটুকুনি থাক, পরের দিনে আমরা এরকম মজার মজার আরো অনেক গল্প করব। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, পরপর তিনটে মরুভূমির নাম করেন তো বিশ্বের। হ্যালো। বলছি পরপর তিনটে হ্যালো। মরুভূমির নাম। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ স্যার ভালো হয়েছে। বলুন। কিছু নেই মানেই শূন্য, ঠিক আছে, ভালো হয়েছে। টপিকটা ভালো ছিল। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। পৃথিবীর স্যার শূন্যের ধারণাটা আমি দেবো স্যার একবার। পরপর তিনটে মরুভূমির নাম বলেন, ফার্স্ট সেকেন্ড থার্ড। স্যার স্যার ডিস্টার্ব আসছে, ভালো করে বলুন, শোনা যাচ্ছে না। আচ্ছা, পৃথিবীর প্রধান মরুভূমি পরপর ফার্স্ট সেকেন্ড থার্ড, এই তিনটে পরপর বলেন। আহ সাহারা মরুভূমি, থর মরুভূমি, তারপরে? আর স্যার আর মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর পর্বত পরপর তিনটে বলেন তো, ফার্স্ট সেকেন্ড থার্ড। পৃথিবী, বিশ্বে। আহ, গডউইন অস্টিন, গডউইন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা, চন্দ্রগঙ্গা, হিমালয় পর্বত, হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বত। পর্বত শৃঙ্গ বলেছিলাম ম্যাডাম। পর্বত শৃঙ্গ। তাহলে বলেন পাহাড় আর পর্বতের মধ্যে ডিফারেন্স। পাহাড় স্যার উচ্চ মানে পাহাড়ের যে উচ্চতা সেটা কম উচ্চতা সম্পন্ন হবে এবং পর্বতের উচ্চতা হচ্ছে বেশি উচ্চতা যুক্ত।
কত পাহাড়ের উচ্চতা কত হবে? পাহাড় পাহাড়ের উচ্চতা 8,000, 8,000-এর কাছাকাছি থাকে তো। 8,000 হলে সেটা পাহাড়, তাই তো? হ্যাঁ স্যার। আর পর্বত তাহলে কোনটা? পর্বতের উচ্চতা স্যার আর একটু বেশি থাকে, যেমন 9,000-এর উপরে। 9,000-এর উপরে একটা পর্বতের নাম বলেন তো, 9,000 কি বলছেন? না স্যার, আমারই ভুল হচ্ছে স্যার, 8,800, এটা তো ইয়ে পর্বতটা স্যার, পর্বত তো স্যার 8,800 এরকমই হয় স্যার, 8,800, 868। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে পাহাড় আর পর্বত, আমাকে বুঝিয়ে দেন, ব্যাস হয়ে গেল। এটা পাহাড় হবে, এটা পর্বত হবে, বলেন। পাহাড় স্যার কম উচ্চতা সম্পন্ন, পাহাড়ের উচ্চতা স্যার মোটামুটি উচ্চতাটা কত? উম, এটা একটু বললেই হয়ে যাবে। মানে পাহাড়ের উচ্চতা কত হয়? হ্যাঁ, পাহাড়ের উচ্চতা কত হবে, মানে আপনি তো বললেন যে পাহাড় যেটা সেটা কম উচ্চতার আর পর্বত যেটা সেটা বেশি উচ্চতার, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পাহাড় সেই উচ্চতাটা কত মোটামুটি একটা আইডিয়া দেন তাহলেই হবে। পাহাড়ের উচ্চতা স্যার 8,000, 8,500 থাকে তো স্যার, মানে আচ্ছা, পাহাড়। আর তাহলে পর্বত? পর্বত স্যার, স্যার এটা বলতে পারছি না পর্বতের উচ্চতাটা। ম্যাডাম শুনুন, 400 থেকে 800 মিটার যেটা হয় সেটা হচ্ছে পাহাড়। এর 800-র উপরে হচ্ছে পর্বত, পর্বতের শৃঙ্গ বলে না, হ্যাঁ, বুঝতে পারলাম। 400 থেকে 800 মিটারের মধ্যে হলে পাহাড়, আর আর 800-র উপরে হলে সেটা পর্বত। এগুলো স্যার পর্বত। বলছিলাম স্যার বলছিলাম 600 মিটারের নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে পাহাড়, আর 600 মিটারের বেশি যেগুলো সেগুলো হচ্ছে পর্বত। কতটাও যে ভুল। এই তো 800 মিটারের মধ্যে যেগুলো আছে সেগুলো পাহাড়, 800 মিটারের বেশি উচ্চতা যুক্ত হলে পর্বত। আপনি 600, আমি তো 400 উল্লেখ করেই দিচ্ছি। আচ্ছা, তাহলে প্রচন্ড শব্দ হচ্ছে, মৌসুমী তুমি একটু ইয়েটা আপনার বন্ধ করো। মৌসুমী, হ্যাঁ, মৌসুমী দিক থেকে আওয়াজ আসছে খুব। আচ্ছা, পরপর তিনটে পশ্চিমবঙ্গের পাহাড়ের নাম বলুন, পরপর তিনটে পশ্চিমবঙ্গে। স্যার বিহারীনাথ, শুশুনিয়া। পরপর বলেছি, প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম। পরপর পশ্চিমবঙ্গে, প্রথম পশ্চিমবঙ্গে প্রথম মানে পশ্চিম। মানে স্যার উচ্চতার দিক দিয়ে। আহ, উচ্চতার দিক থেকে তো হয় না, আপনি আবার অন্য না দিক স্যার, থেকে। না স্যার উচ্চতার দিক দিয়ে হয়, কিন্তু স্যার উচ্চতা, ওই সান্দাকফু ওগুলো। মানে আমার কোশ্চেন আপনি বুঝতে পারছেন না সেটা বলে, আপনি জিজ্ঞেস করছেন কোশ্চেন আমাকে। আমি বলছি পরপর তিনটে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম তিনটে বলবেন। স্যার সান্দাকফুটা মনে পড়ছে আমার। আর বলুন। হ্যাঁ স্যার বলুন, মেয়েটা কাঁদছে, আমি ওই জন্য বলতে পারছি না, স্যার বলুন। হ্যাঁ বলেন, একটা সন্ধ্যা কাপড় শুনলাম, আর তারপরে? স্যার সান্দাকফু, আর স্যার দার্জিলিং এর একটা পাহাড় স্যার, টংলু নাকি, আর মনে নেই স্যার আমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্যার আপনি আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে আপনার কোনো কোশ্চেন জানার আছে? স্যার আমার কোশ্চেন জানার কিছু নেই, মানে স্যার ডেমোটা এমনি ঠিক আছে। হ্যাঁ, ডেমো ঠিক আছে, ডেমোতে অসুবিধা নেই, কিন্তু নলেজ কভারেজে একটু অসুবিধা আছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের জিনিস করছি, অন্তত প্রথমটা আপনি বলতে পারছেন, তারপরে সেকেন্ড দিকে বা থার্ড। দেখুন, হ্যাঁ কোশ্চেন স্যার, হ্যাঁ স্যার। হবে এটা আমিও জানি আপনাকে হুম। সেকেন্ডটা থার্ড বলতে হবে না হয়তো, ঠিক আছে। সেটা হচ্ছে হ্যাঁ স্যার। প্রথম হবে আর যে দ্বিতীয় হবে তার মধ্যে তো কিছু ডিফারেন্স থাকবে। হ্যাঁ স্যার। স্যার বুঝলেন? বাঁকুড়া জেলার থেকে কি কোশ্চেন আসবে? বাঁকুড়া জেলা থেকে বাঁকুড়া জেলাটা পড়ে নেন, আমাদের ইয়েতে দেওয়া আছে, নিউজ লেটারে দেখেন, অনেক তথ্য পেয়ে যাবেন। আর আমরা বাঁকুড়া জেলার রিলেটেড কোশ্চেনও করবো, আপনাদের সময় আছে বলে আমরা কোশ্চেনটা করছি না বা অত ডিটেলে যাচ্ছি না, এক একদিন এক একটা টপিক কভার করবো তার জন্য, বুঝতে পারলাম।